এক ধরনের মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে, আর আরেক ধরনের মানুষ পরিবর্তনের জন্য চেষ্টা করে। অবশ্যই তাই। আমাকে কোনো জায়গায় ভেঙে পড়লে চলবে না। আমি এই জায়গাটায় আটকে গেছি, এখান থেকে আমাকে শিক্ষা নিয়ে পরের বার যাতে আমার সেই ভুলটা না হয় তার জন্য চেষ্টা করতে হবে। তার জন্যই বলা হয়েছে এক ধরনের মানুষ ব্যর্থতায় ভোগে। কিছু কিছু মানুষ দুর্বিষহে বিদর্ণ হয়ে পড়ে যে আমি পারলাম না, আমার দ্বারা হলো না, তো এবার আমি কি করব। আর কিছু কিছু মানুষ আছে এই ব্যর্থতাটা থেকেই শিক্ষা নেয় পরিবর্তনের জন্য, যে আমি কিভাবে পরিবর্তন করতে পারি। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে চেষ্টা করাতে হবে যে আমি পরিবর্তন হব, নিজের লক্ষ্যটা স্থির করতে হবে। তো আজকের ভিডিও, এই পৃথিবীতে মাত্র দু ধরনের মানুষ থাকে। তুমি কোন দলে? এই পৃথিবীতে মাত্র দু ধরনের মানুষ থাকে। তুমি তাদের মধ্যে কোন দলে পড়ছো? নিজেকে বিচার করে ভাগ করতে হবে যে আমি এই দলে, এ না বি, আমি কোন দলে পড়ছি, এ টিমে পড়ছি না বি টিমে পড়ছি। তার জন্য নিজের মধ্যে কিছু পন্থা অবলম্বন করতে হবে। তার দরুনই তুমি বুঝতে পারবে তুমি কোন দলে। তার জন্য দরকার কি এই ভিডিওটা শেষ অব্দি, এন্ড অব্দি থাকা। তাহলেই তুমি তোমার নিজেকে বিচার করে নিতে পারবে যে তুমি কোন টিমে, এ না বি টিমে। প্রথমত, যেটা মানুষ সমস্যা দেখলে সমাধান খোঁজে, আর অজুহাত দেওয়া মানুষ শুধু সমস্যার কথা বলে। যেটা মানুষ যে জিতে গেছে সে সমস্যাটা দেখলে সমাধান খোঁজার চেষ্টা করছে, যে আমি কিভাবে এই সমস্যাটা মোকাবিলা করতে পারবো, এই সমস্যাটা সমাধান করতে পারবো। আর অজুহাত দেওয়া মানুষ শুধু সমস্যার কথা বলে, যে না এই সমস্যার জন্য আমি এটা করতে পারিনি, আমার এই বাধা চলে এসেছিল, আমার হ্যান, আমার ত্যান, আমার এই, আমার সেই, এইসব বিভিন্ন রকম অজুহাত খাড়া করে, যেহেতু সে জিততে পারেনি সেই কারণে। এই রিসেন্ট মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, এই রিসেন্ট। সেখানে কিছু স্টুডেন্ট ভালো নাম্বার করেছে, ভালো র্যাঙ্কিং এ পাস করেছে, যাদেরকে 1 থেকে 10-এর মধ্যে টিভিতে দেখানো হয়েছে, যাদের নাম ঘোষণা করা হয়েছে। আর কিছু স্টুডেন্ট সেরকম একটা ভালো নাম্বার করতে পারেনি, কোন রকমে নাম্বার করে বেরিয়েছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন রয়েছে। আর কিছু পার্সেন্ট পাস করতেই পারে। এই যে কিছু পার্সেন্ট পাস করতে পারেনি, তারা সারা বছর দেখবে যাও কোনো পড়াশোনা করেনি, ঘুরে বেরিয়েছে, নিজেদেরকে খুব বাহবা দেখিয়েছে, হ্যাঁ আমি এই করেগা, আমি ধ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। আসল জায়গায় লবণঙ্গা, কিছুই পারে না। তার ফলাফল ওই রেজাল্টে বেরিয়ে গেছে। তারা কি করছে? অজুহাত দেখাচ্ছে যে আমার সাথে এই হয়েছে, আমার খাতা ভালো করে দেখেনি, আমার মূল্যায়ন ভালো করে করেনি, এই সেই হ্যান ত্যান। অথচ হয়তো দেখা যাবে, দেখো এটাই হয়েছে, খাতাটা যে মূল্যায়ন করবে, মূল্যায়ন করার মতন তো বিষয়টা খাতার মধ্যে থাকতে হবে, সেই বিষয়টাই খাতার মধ্যে নেই। তা খাতাটার মূল্যায়ন করবে কি করে? যে এক্সামিনার খাতা দেখে সে সব সময় চেষ্টা করে স্টুডেন্টটা যাতে পাস করে, আর যাই করুক পাস করে, এটা সমস্ত এক্সামিনার চেষ্টা করে। কোনো এক্সামিনারই চায় না যে স্টুডেন্টটা ব্যাক পেয়ে যায়। কিন্তু সেই খাতাটার মধ্যে যদি কিছুই না থাকে, তাহলে টিচার কি করবে? কোথার থেকে নাম্বার দেবে? টিচার কি নিজে লিখে তারপরে নাম্বারটা তৈরি করবে ওখানে? তেমনটা তো হয় না। তাহলে তো তার সেই স্টুডেন্টটার জ্ঞানের বাতাবরণই তৈরি হবে। এটা হচ্ছে অজুহাত দেওয়া মানুষ। আর যারা জিতে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে, তারা হয়তো কিছু কম নাম্বার পেয়েছে, তারা চেষ্টা করছে, তারা এখন দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে যে আমি এত কম নাম্বার পেলাম, আমি তো এই সাবজেক্টটায় খুব ভালো খেটেছিলাম, খুব কষ্ট করেছিলাম এই সাবজেক্টটার জন্য, কিন্তু এই সাবজেক্টটাতেই আমার কম নাম্বার আসলো। তারা এই ভুলটা থেকে শিক্ষা নিয়ে পরের বারের এক্সামে যাতে এই ভুলটা না হয়, সেই ভুলটাকে মোকাবিলা করার চেষ্টা করে। তাই কিছু পার্সেন্ট জিতে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে, আর কিছু পার্সেন্ট অজুহাত খোঁজে সমস্যাটাকে আরো ব্যথিত করে তোলে অজুহাত দিয়ে। যেটা মানুষ সময়ের মূল্যায়ন করার চেষ্টা করে, আর অজুহাত দেওয়া মানুষ সময়টাকে নষ্ট করে। যে জিতে গেছে
সে এবার এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে। 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা সে কিভাবে তার কর্মের মধ্যে জীবনটাকে ব্যস্ত রাখবে, আর 12টা ঘন্টা বাদ বাকি টাইম কাটাবে। আর যে জিততে পারেনি সে এবার এই সময়টাকে নষ্ট করার চেষ্টা করছে। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি আর এগোবো না, আমি পরের বার আর এক্সাম দিতে যাব না, আমি আর এখানেই পড়াশোনা স্টপ, ডিএন। কিন্তু কিছু পার্সেন্ট থাকে নিজের মধ্যে জেদ তৈরি করে। ওই যে আমি বললাম আমার এবারে হয়নি, আমি পরের বারে এই খামতিটাকে আমি পূরণ করব। তাদেরকেই তো টিভিতে দেখায়, তাদের কথাই তো মিডিয়াতে প্রচার হয়। দেখবে কেমন টাইপের স্টুডেন্ট গুলো র্যাঙ্কিং করে। সোদা স্বচ্ছ ভাষায় বলে কি, তো বলদ। যে বলদ বলছে ওকে, সে সব থেকে বড় বলদ। তুমি করতে পারোনি, তুমি ব্যঙ্গাত্মক মন্তব্য করছো, আর সে তো করতে পেরেছে, সে তো পরিশ্রম করেছে, সে তো কই কাউকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে যাচ্ছে না। সে নিজের ফিউচারটাকে আরো কিভাবে গড়তে পারে সেই চেষ্টা করছে। আর তুমি পারোনি, তোমার মধ্যে সেই জেদটা তৈরি করতে পারছো না, উপরন্তু তুমি তাকে নিয়ে ব্যঙ্গ করছো। সময়কে নষ্ট করো না। যতটুকু সময় পেয়েছো, সমস্যা যখন এসছে লাইফে, সমাধান খোঁজার চেষ্টা করো। সমস্যাটাকে আরো সমস্যা মগ্ন করে তুলো। এক ধরনের মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে, আর আরেক ধরনের মানুষ সমস্যার সমাধান করার চেষ্টা করে। এক ধরনের মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে, আর আরেক ধরনের মানুষ সমস্যার সমাধান করার চেষ্টা করে। কিভাবে আমার এই ব্যর্থতাটাকে আমি বেরিয়ে আসতে পারবো, সে ভোগে না, সে ব্যর্থতাটাকে নিয়ে পড়ে থাকে না, সে নিজেকে মোকাবেলা করার চেষ্টা করে যে আমার কেন এটা হল। সে নিজের ভুলটাকে বোঝার চেষ্টা করে, কোন জায়গায় আমার ভুল হয়েছে, আমি সেই ভুলটাকে পরিবর্তন করে দেখাবো পরের মাসে। 1 বছর আমার হাতে সময় রয়েছে, আমি এবারে ব্যাক পেয়েছি, আমি পরের বারে ঘুরে দাঁড়াবো। পরের বারেই আমি সেই মানুষগুলোকে দেখাবো যারা আমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল যে ভালো করে করিসনি, তার জন্য আজকে তোর এই ফলাফল হয়েছে। তাদের মুখেই আমি ছুঁড়ে মারবো তাদের কথাটা। 1 বছর পর 365টা দিন পর তাদের মুখেই ছুঁড়ে মারবো আমি, আমার কর্মের দুঃখ। সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, ঘুরে দাঁড়াবার, মোকাবিলা করা, লড়তে হবে, নিজের সাথে নিজের লড়াই করতে হবে। প্রতিটা মুহূর্তে নিজেকে নিজে বোঝাতে হবে, নিজেকে নিজে কঠোরভাবে শাসন করতে হবে যে কেন পারিনি আমি। আয়নার সামনে দাঁড়াও, নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। আয়না দরকার নেই, নিজের ফোনের ক্যামেরাটা অন করো। ক্যামেরাটা অন করে নিজেকে ক্যামেরাতে দেখো আর নিজেকে প্রশ্ন করো। সেলফি তোলার জন্য নয়, ক্যামেরা অন করতে বলেছি, সেলফি তোলার জন্য নয়। নিজেকে নিজে দেখে নিজেকে প্রশ্ন করো, ও যদি পারে আমি কেন পারবো না, ও ওইটাতে পেরেছে আমি এইটাতে পারবো। আমি কিছুতে না কিছুতে তো পারদর্শী। সেই কিছুটাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে, ভেঙে না পড়ে শক্তভাবে শিরদাঁড়া সোজা করার চেষ্টা করতে হবে নিজেকে। অপর কেউ এসে শিরদাঁড়া সোজা করে দিতে পারবে না। তাই ব্যর্থতায় ভেঙে না পড়ে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সেই ব্যর্থতাটাকে শিক্ষা নিয়ে, সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি কিভাবে ঘুরে দাঁড়াতে পারো, সেইভাবে তোমাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাহলেই তুমি ঘুরে দাঁড়াতে পারো। এবার শেষ প্রশ্ন, একদম অন্তিম পর্যায়ে এসেছি। যারা এতক্ষণ আমার ভিডিওতে থেকেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখো। তুমি কোন ধরনের মানুষ যে শুধু ভাবে না নিজেকে নিজে কাজ করিয়ে নিজের জীবনটাকে বদলানোর চেষ্টা করে? তুমি কোন ধরনের মানুষ, শুধু ভেবে কাটানো মানুষ, না কাজ করে নিজের জীবনটাকে বদলানোর চেষ্টা করা মানুষ? কোন ধরনের? আমি প্রথমেই বলেছিলাম, এই ভিডিওটা দেখে তুমি নিজেকে বলতে পারবে তুমি এ টিমের না বি টিমের, তুমি কোন দলে। তুমি কি শুধু ভেবে জীবন কাটিয়ে দেবে,
না নিজেকে নিজে কাজ করিয়ে নিজের জীবনটাকে সচল করার রাস্তা তৈরি করবে, স্ট্রেট করার রাস্তা তৈরি করবে তুমি। তার জন্য নিজেকে কর্ম করতে হবে। কর্মই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যেটা আমাদের শরীরকেও ভালো রাখে, নিজেদের দুশ্চিন্তাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করায়, নিজেদের ভুলভাল চিন্তাগুলোকে মাথার থেকে বার করে দেওয়ার প্রতিকূলতা জন্ম দেয় একমাত্র কর্ম। তুমি যদি কর্মের মধ্যে থাকো, নিজের মাথার মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধতে পারবে না। তুমি যদি নিজের কেরিয়ারকে দাঁড় করানোর চিন্তা করতে থাকো, তাহলে নিজের ওই দুঃসময়ের বন্ধুগুলোর কথা আর তুমি ভাববে না। যারা তোমাকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিল, যারা তোমার কথা নিয়ে কটূক্তি করেছিল, যারা তোমাকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছিল, তাদের মুখে তুমি ছুড়ে দিতে পারবে তোমার কর্মের দ্বারা, তোমার কাজের ফলস্বরূপ তাদেরকে ভুল প্রমাণিত করতে পারবে। শুধুমাত্র কর্ম করে যেতে হবে। আমাদের জীবনে কর্ম খুবই দরকার। কাজ ছাড়া আমরা জীবনে কোনো কিছুতেই এগিয়ে যেতে পারবো না। সর্বপ্রথম আমাদের একটাই ফোকাস রাখতে হবে, প্রতিনিয়ত দৈনন্দিন কাজ করা, নিজের কাজ করা। পড়াশোনা হলে পড়াশোনার কাজ করা, অন্য কোনো কাজ হলে সেই কাজের দিকে ফোকাস দিতে হবে, যাতে সেই কাজটাকে তুমি সাকসেস ভাবে সফলতার সাথে করতে পারো, বাহবার সাথে করতে পারো, আনন্দের সাথে করতে পারো। দুঃখ নিয়ে নয়, হাসি মুখে কাজটাকে জয় করতে হবে তোমাকে। এতটুকু বলেই ভিডিওটা শেষ করলাম আমি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো পুরো ভিডিওটা দেখে তুমি কোন দলে, এ না বি, কমেন্টে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাদেরও যদি কোনো সমস্যা থাকে তারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারবে। আর তোমার কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছে এই মুহূর্তে, তারা যাও আমার চ্যানেলটাকে আগে একটু ঘেঁটে দেখো, তারপরে তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে। আগে ঘেঁটে দেখো চ্যানেলটা, তোমাদের সমস্যার সমাধান হয় কিনা আমার চ্যানেলের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোন এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।